তৃণমূল অনেক পিছিয়ে পড়েছে, বিজেপি অনেকটা এগিয়ে গেছে এবং কতগুলো আশ্চর্য রকমের সিটে বিজেপি এগিয়ে আছে। ফলে যদি এটাকে ট্রেন্ড বলে আমরা ধরি তাহলে তৃণমূল কবরে চলে গেছে। আর একটু সময় গেলে আরও স্পষ্ট সেটা বোঝা যাবে। এগরায় সেখানে শুভেন্দু অধিকারীর ভাই, হ্যাঁ শুভেন্দু অধিকারীর ভাই, তিনি কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে। সিঙ্গুরে এগিয়ে বিজেপি, সিঙ্গুরে এগিয়ে বিজেপি। বাবা এটা তো বেচারাম মান্না এতক্ষণ এগিয়ে ছিলেন, এবার পিছিয়ে গেলেন। এগরার কথা বলছে, হ্যাঁ কাঁথি দক্ষিণ, হরিণঘাটা, কাঁথি দক্ষিণে বিজেপি এগিয়ে, হরিণঘাটায় বিজেপি এগিয়ে, চাকদা, কল্যাণী, হরিণঘাটায় বিজেপি এগিয়ে। মানে দক্ষিণবঙ্গেও তো রীতিমতো দাপট দেখাচ্ছে বিজেপি। এখন অব্দি ইনিশিয়াল ট্রেন্ড ছক্কা হাঁকাবে, এই স্ট্যান্ডার্ড উত্তরগুলো বাদ দিয়ে প্রদীপ্ত আর কিছু বলতে পারবে? আবার আমার একই কথা থাকবে, কটা রাউন্ড হয়েছে আমাকে দেখাও এক। আর ঠিক এই যে 165টা আসনে কোথায় 5000-এর বেশি এগিয়ে আছে সেটা দেখাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা আগে বললাম 45 সিটস এমন আছে, এই 165-তে 45 সিটস এমন আছে যেখানে খুব ক্লোজ ফাইট হচ্ছে। তুমি প্লিজ আরেকটু ওয়েট করো, 5টা থেকে 6টা রাউন্ড যেরকম বললাম তারপরে ক্লোজ ফাইট হবে ভেবেছিলে। এই ক্লোজ ফাইট আমি তোমার সঙ্গে আমি বলে গেছিলাম যেদিনকে আমরা এখানে আইপিএল খেলছিলাম, ইপিএল খেলছিলাম, সেইখানে বলেছিলাম যে বিজেপি লাস্টে এরকম বাজার। আজকেও দেখো টেকনিক্যালি ইপিএলই হচ্ছে, কিন্তু আমি সেটাই বলছি, টেকনিক্যালি ইপিএল হচ্ছে এবং নার্ভ ধরে রাখার খেলা, কিন্তু বিজেপিকে ধরে রাখতে দেখা যাবে না দিদি। প্রদীপ্ত দা অপেক্ষা করুক, শেষ হাসি বিজেপি হাসছে। এই যে বড় মার্জিনের কথা প্রদীপ্ত বললে, একমাত্র একজন বড় মার্জিনের ব্যবধানে এগিয়ে আছেন, হুমায়ুন কবির, 7000-এর বেশি মার্জিন, তাহলে বাকি কারণ নয়। এক্স্যাক্টলি, সো এটাই বলছি যে 3 রাউন্ড সবে হচ্ছে বা হয়ে গেছে। 17 রাউন্ডের খেলা, আমরা কখনোই 6টা থেকে 7টা রাউন্ডের আগে এবং বড় মার্জিনের আগে এটা বিশ্বাস করতে পারবো না যে আমরা পিছিয়ে আছি। আমাদের বড় খবর আসছে, বড় খবর আবারও আসছে ভবানীপুর থেকে। এই মুহূর্তে ভবানীপুরে এখনো পর্যন্ত চলছে এবং নন্দীগ্রাম থেকে আপডেট আসছে। নন্দীগ্রামে এক শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন, এখনো পর্যন্ত সেই এগিয়ে থাকার ধারাটাই 7000-এর বেশি ভোটে। থার্ড রাউন্ড নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর পিছিয়ে গেছেন। ভবানীপুরের আপডেট আপনাদের পরে দেব। এবং এখনো পর্যন্ত নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী এগিয়েই শুরু করেছিলেন, এখনো পর্যন্ত শুভেন্দু এগিয়েই আছেন। রিমাদি, তার মানে চ্যালেঞ্জটা নন্দীগ্রামে ছিল না, ভবানীপুর। নন্দীগ্রামে উনি জিতবেন আমরা জানতাম, ভবানীপুরটা চ্যালেঞ্জ ছিল। আমি আপডেট দিই। আমার একটা এখানে বক্তব্য আছে, যে ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূলের, তিনি আগে 1 ঘন্টার মধ্যে ক্যান্ডিডেট ওই আপনি পাঠিয়ে দেন না, এটাও কি সেটিং নাকি? আর কি আচ্ছা পিয়ালি রয়েছেন, পিয়ালি আপডেট নেবো। পিয়ালি, একেবারে দেখো, তৃতীয় রাউন্ডের শেষে নন্দীগ্রাম বিধানসভাতে শুভেন্দু অধিকারী 7698 ভোটে এগিয়ে রয়েছে, অর্থাৎ তৃণমূলের প্রার্থী পবিত্র কর তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ডের শেষে, এবং শুভেন্দু অধিকারী 7698 ভোটে এগিয়ে রয়েছে। হলদিয়াতেও কিন্তু বিজেপির প্রার্থী 3162 ভোটে এগিয়ে রয়েছে। একইভাবে মহিষাদল যে বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু বিজেপির যে ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন। একদমই অনেক ধন্যবাদ পিয়ালি। এবং শুভেন্দু অধিকারী কিন্তু কনফিডেন্ট, শুরু থেকেই ক্লিয়ার ম্যান্ডেটের কথা বলছেন তিনি। শোনাই, আমি কিচ্ছু বলবো না, বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট, বিজেপি সরকার করছে। রাজনীল ধরে চুপ করে বসে তিনজন যারা এখানে বসে আছেন তাদের কথা শুনছিলাম। আমি আজকে দাঁড়িয়ে বলছি আরও 1 ঘন্টা ওয়েট করুন। আমরা যে কেন্দ্রগুলোকে টার্গেট করেছিলাম যে আমরা আশাবাদী শেষে কেন্দ্রে জিতবো, উত্তরপাড়া, হরিহরপাড়া, কালীগঞ্জ, একটু ওয়েট করুন, ফ্যাক্টরটা চেঞ্জ হবে। যেটা এখন অবধি 1 দেখাচ্ছেন আপনারা, সেটা একটু পরে হয়তো 4 বা 5 এগোতে পারে। আমরা কি বলছি, আমরা তো বারবার তো আমরা কাজ করেছি, না অবশ্যই গেরো কাটবে, অবশ্যই গেরো কাটবে, বামপন্থীরা বিধানসভায় আসবে। না এটা খুবই, এবং আমরা ট্রেন্ড দেখুন, বামপন্থীরা বিধানসভা যতদিন ছিল না ততদিন আলোচনা কিছু হয়নি। বিধানসভাতে আঁকা হয়েছে, বিধানসভাতে চোর চোর স্লোগান হয়েছে, এটা তো বিধানসভা কাজ নয়, বিধানসভা আইনটা প্রয়োগ করার কাজ, আইন তৈরি করার কাজ। আমরা উল্টোপাল্টা জিনিস দেখেছি বিধানসভার মধ্যে। আমরা তো বারবার বলছি 2026-এ বামপন্থীরা বিধানসভায় আসলে কাজ হবে, নতুন আইন হবে, মানুষের জন্য কাজ করা যাবে। সব দলের পার্টিসিপেশন একটা আদর্শ গণতন্ত্রের উদাহরণ, যদি সেটা তৈরি হয় ক্ষতি নেই। কিন্তু প্রদীপ্ত, আমার প্রশ্ন, যদি লেফটেও আস্থা দেখায়, অন্তত একটা আসনেও দেখায় মানুষ, তাও সংখ্যালঘু অধ্যুষিত ডোমকলের মতো আসনে, যদি হুমায়ুন কবিরে আস্থা দেখান 2টো আসনে মানুষ,
তাহলে সংখ্যালঘু যাদের জাপটা ধরে রাখে তৃণমূল, তারা কি আর না। নেই সঙ্গে? না, সেটা সঙ্গে আছে কি নেই দিদি, আবারও বলছি, দুটো আসন দিয়ে তো দেখা যাবে না। তুমি জানো নিজেই যে 27% কাছাকাছি ভোট সংখ্যালঘুদের থাকে, সেটা কখনোই বিজেপির পক্ষে যাবে না। এটা আমরা প্রথম থেকে বলে এসেছি, এবং তার মধ্যে যে 70টা আসনে তার প্রভাব, সেই প্রভাবটা তৃণমূলের পক্ষে থাকবে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু যে স্টুজেরা, একটা স্টুজ হচ্ছে যারা 1000 কোটি টাকা নিয়ে বিজেপিকে সাহায্য করবে জানিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে নিজেদের শূন্য করে বয়ের তলায় বসিয়ে দিয়েছে রাম হয়েছে। এটা নিয়ে কোনোদিন তো কোনো কথা ছিল না। তবে ডোমকল নিয়ে আমরা খুব নিশ্চিন্ত যে ওখানে যে ট্রেন্ড দেখাচ্ছে সেই ট্রেন্ডটা পাল্টাবে। রাজনীল, তোমার সময় তুমি বলবে হোল্ড ইউর নার্ভ। এখনই না, এখনো শূন্য থেকে কম মার্জিনের কথা বলছিল পিউ, সেখান থেকে আমরা দেখছি 7,000-3,000 ভোটে বিজেপি লিড করছে, সেটা কি সত্যি চিন্তা বাড়াচ্ছে না? রূপা গঙ্গোপাধ্যায় এগিয়ে, সঙ্গে থাকো। দক্ষিণে এ তো লাভলি রেজাল্ট হয়ে যাচ্ছে বিজেপির জন্য। রূপা গঙ্গোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী সোনারপুর দক্ষিণে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় 5,600 ভোটে, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষে 5,600 ভোটে রূপা তিনি এগিয়ে রয়েছেন। রূপা গঙ্গোপাধ্যায়, লাভলি মৈত্র তিনি প্রায় 1,738 ভোটে পিছিয়ে রয়েছে। এখানেই তো প্রদীপ্ত যে বারবার করে মার্জিনের কথা বলছিল যে অল্প মার্জিন, এখানে তো একেবারে 2-3-7,000 মার্জিন দেখতে পাচ্ছি। এখনো সে একই কথা বলবে? রূপা পেয়েছেন 5,600 ভোট, আর মার্জিন হচ্ছে 1,738। 2000-5000 এর মার্জিনটা। আচ্ছা, এক মিনিট বলি তো, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনবো। মানুষ বেরিয়ে পড়লে আমি কি করতে পারি? মানুষই তো নির্বাচন লড়েছে, ব্যাটন তো আমাদের হাতে ছিল না। এই নির্বাচন চা বলবো দুপুর 2টোর পরে বলবো, ঠিক 2টোর পরে। এই নির্বাচন মানুষ লড়েছে, এই লড়াই মানুষের সঙ্গে শাসক দলের লড়াই, বলে যা বলার 2টোর পরে বলবো। ভীষণ জানতে ইচ্ছে করছে, প্রবীর আছে না কালীঘাটে? হ্যাঁ, প্রবীরের কাছে যাই। প্রবীর, এদিকে সেলিব্রেশন, বিজেপি পার্টি অফিসে লাড্ডু বিলি হচ্ছে, কালীঘাটে কি ছবি? প্রবীর শুনতে পাচ্ছ? প্রবীর হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছে না, প্রবীরের কাছে যাবো, বোধহয় কানেকশন কোনোভাবে গেছে। না, প্রবীরের কাছে আমরা যাবো, কিন্তু সত্যি কালীঘাটে তুমি সকাল থেকে একটা বিষয় দেখো, ওরা কিভাবে কমব্যাট করছে। হ্যাঁ, বলো। একটা বিষয় দেখো, সকাল থেকে আমরা একের পর এক বিজেপি নেতৃত্বের বক্তব্য শোনাচ্ছি, তৃণমূল নেতৃত্বের বক্তব্য সেই অর্থে পাচ্ছি না, এবং প্রত্যেকের মুখে কিন্তু একটা প্রশস্তি, কনফিডেন্সের ছাপ। পরে কি হবে সময় বলবে, কিন্তু অন্তত এখন তো তাই দেখছি। আচ্ছা ভাই, মার্জিনটা বাড়ছে, রূপা গঙ্গোপাধ্যায় তার এগিয়ে থাকা এবং একই সঙ্গে কবির এগিয়ে থাকা, কোথাও কি সে কিং মেকার, যেটা শুরু থেকেই বলছিলাম আমরা। পায়েল, তোমার মুড়ি তো শেষই হচ্ছে না, তুমি মুড়ি খেতে খেতে লাঞ্চ ব্রেকফাস্ট সব মুড়ি। ঝালমুড়ি জিতছে মনে হচ্ছে, নয় কি? মানে ট্রেন্ড তো সেটাই বলছে নাকি? তাহলে মুড়ি খেয়ে থাকবে। আচ্ছা, আমাদের দর্শকদের এই মুহূর্তের আপডেট দিয়ে রাখি। 168টা এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি, আর টিএমসি 121টায়। এটাই ট্রেন্ডিং। 168টা, এই গ্যাপটা 165 থেকে 170-এর মধ্যে ঘোরাফেরা করছে। গ্যাপটা কিন্তু খুব একটা কমছে না। তৃণমূল কখনো 2-3টিতে এগোচ্ছে, আবার কখনো 2-3টিতে পেছোচ্ছে। মমতা ব্যানার্জি এগিয়েছিলেন ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে শুভেন্দু অধিকারী ভবানীপুরে এগিয়ে গিয়েছেন। নন্দীগ্রামে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় 3টে রাউন্ড শেষ, 3টে রাউন্ড শেষেই এবং 3টে রাউন্ড জুড়েই শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। আবার অনেক আসন আছে যেখানে আনএক্সপেক্টেডলি বিজেপি লিড করছে, যেমন ডায়মন্ড হারবার। আমার কালীঘাট জানতে ইচ্ছে করছে, প্রচুর তৃণমূলের পতাকা। প্রবীণ, মুড কি কালীঘাটের? দেখো, এখন পর্যন্ত যে দেখা যাচ্ছে যে চলছে ভোট প্রক্রিয়া বা ভোটের গণনা প্রক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে যে কালীঘাটে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের দেখা নেই। অন্যান্য বার এই সময় কিন্তু কালীঘাটে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড়, সবুজ আবির, পতাকা, গান লক্ষ্য করা যায়। এর আগের যে ইলেকশনগুলো গেছে, বিশেষ করে 2021, 2024 বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, কালীঘাটের ছবি কিন্তু এখন ভিন্ন রকম। প্রায় 11টা বাজতে চললো, 3 ঘন্টার কাছাকাছি গণনা হচ্ছে। সেখানে কিন্তু কালীঘাটে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দেখা নেই এই মুহূর্তে। এবং এখন পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সে পোস্টাল ব্যালট থেকে গোনা শুরু হয়েছে। ইভিএমে যে কোনো বিধানসভায় যটা রাউন্ডই হোক না কেন, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এই প্রবণতা সকাল 8টা থেকেই চলছে। সুতরাং কালীঘাটের ছবিটা অন্য নির্বাচনের থেকে মনে করতে পারছো এরকম শুনশান কালীঘাট রেজাল্ট আউটের দিনে দেখেছো কখনো?
একবার দেখা গেছে, সেটা হচ্ছে 2019 সালে, যখন এই রাজ্যে বিজেপি 18টা সিট পেয়েছিল, দুটো থেকে 18টা সিটে পৌঁছেছিল, আর তৃণমূল কংগ্রেস 22টি সিটে নেমে গেছিলো। সেই 2019-এ কিন্তু ঠিক এরকমই ফাঁকা একদম শুনশান ছবি দেখা গেছিলো। কিন্তু তারপর 2021, 2024-এ তৃণমূল কংগ্রেসের এই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই ছবি কিন্তু দেখা যায়নি। অর্থাৎ জল মাপছে এখন তৃণমূল কংগ্রেস। প্রবীর, নজর রাখো তোমার কাছে, আবারও আমরা যাব। তবে এই মুহূর্তে একেবারে কালীঘাট শুনশান রয়েছে, সেখানে তৃণমূলের কর্মী সমর্থক দেখা নেই। তবে অন্যদিকে বিজেপির সেলিব্রেশন শুরু হয়ে গেছে, সে সল্টলেক হোক কিংবা জেলায় জেলায় চলছে একেবারে মিষ্টি জোড়াসাঁকো। আমি 3টে আসন বলছিলাম, মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর। এই মুহূর্তে জোড়াসাঁকো তো এগিয়ে গেল, তার মানে 3টেই, শ্যামপুকুর, মানিকতলা, জোড়াসাঁকো, 3টে আসনেই এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূলের প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। যে 3টে আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, সেই 3টে আসনে আপাতত বিজেপি লিড করছে। আবার বলছি, আপাতত, এটা ইনিশিয়াল। একটু দেরিতে অনেক জায়গাতেই গণনা শুরু হয়েছে এবং অনেকগুলো রাউন্ড গণনা হবে। অ্যাভারেজ 20টা রাউন্ড গণনা হবে প্রায় সব আসনেই। সেখানে এটা খুবই 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 ইনিশিয়াল ট্রেন্ড। কমিশনের অফিস থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, সরাসরি অর্কর কাছে চলে যাই। অর্ক, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি? দেখো, কমিশনের ওয়েবসাইটে কিন্তু অফিসিয়ালি আপডেট করা হচ্ছে কোন আসনে কারা এগিয়ে রয়েছে। আমি প্রথমে একটু দেখিয়ে নেব। এই যে কমিশনের যে আপডেট করা হচ্ছে তাতে দেখাচ্ছে বিজেপি এখনো পর্যন্ত 104খানা আসনে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস 60টি আসনে এগিয়ে আছে, সিপিএম একদম কর্নারে যদি দেখি 1টি আসনে এগিয়ে আছে। এবার যদি একটু কনস্টিটুয়েন্সি দেখি, একটু ভবানীপুরে যাওয়ার চেষ্টা করবো, যেখানে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। আমি একটু ভবানীপুরটা আমি একটু এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবো। এই যে ভবানীপুর 159, এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি লিড করছেন। আগের রাউন্ডে তিনি পিছিয়ে ছিলেন, এই মুহূর্তে তিনি লিড করছেন। 9359 ভোট তিনি পেয়েছেন, 898টা ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে 8461টা ভোট, সেই 898 ভোটেই তিনি পিছিয়ে রয়েছেন। অর্থাৎ একটু এটা এই মুহূর্তে দেখো, থার্ড রাউন্ড গণনা চলছে, যেটা দেওয়া রয়েছে 20 রাউন্ড গণনা হবে, থার্ড রাউন্ড গণনা চলছে। সেকেন্ড রাউন্ডে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন এবং থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন। আমি একটা অন্য কনস্টিটুয়েন্সি দেখানোর চেষ্টা করব, যেখানে রাসবিহারীতে আমি একটু যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো রাসবিহারীতে কী সিচুয়েশন এই মুহূর্তে। কমিশন যেগুলো দিচ্ছে, আবারও বলছি, একদম কমিশন কিন্তু হয়তো একটু স্লো আপডেট করে, কিন্তু অথেন্টিক আপডেট করে একদম সেই মতো। এই যে রাসবিহারী পেয়েছি, রাসবিহারী 160 আমি পেয়েছি। এবং সেখানে যদি আমি দেখি, স্বপন দাশগুপ্ত তিনি লিড করছেন, বিজেপির তরফ থেকে স্বপন দাশগুপ্ত লিড করছেন। এই মুহূর্তে পেয়েছেন 11,825টা ভোট, 4,788 ভোটে এগিয়ে আছেন। দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের, তিনি 7,037টা ভোট পেয়েছেন। অর্থাৎ বিজেপির স্বপন দাশগুপ্ত তিনি 4,788 ভোটে এই মুহূর্তে লিড করছেন রাসবিহারী কেন্দ্রে। আমি পরের কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করব, আরো একটা কেন্দ্র দেখার চেষ্টা করব। এই মুহূর্তে বড় আপডেট দেবো আবারও আপনাদেরকে, জি24 ঘন্টা এই মুহূর্তে বিগ আপডেট। এই মুহূর্তে আপডেট কি পাচ্ছি আপনাদেরকে জানাই। পশ্চিম বর্ধমানে 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বীরভূমে দুবরাজপুর, ময়ূরেশ্বরে এগিয়ে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।